সরকারি চাকরি, পদবি ওয়ারহাউস ইন্সপেক্টর, মূল বেতন মাত্র 1040 টাকা। কিন্তু জীবনযাত্রা, রাজধানীর অভিজাত বেইলি রোডে লাখ টাকার ফ্ল্যাট, সন্তানদের নামী স্কুলে পড়াশোনা আর বিলাসী জীবনযাপন। শুনলে মনে হতেই পারে আলাদিনের কোনো জাদুকরি চেরাগ হাতে পেয়েছেন ফায়ার সার্ভিসের সামরিক বরখাস্তকৃত কর্মকর্তা মোহাম্মদ রেজায়ে রাব্বি। কিন্তু আসলেই কি তাই, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার গল্প? পিএন 1,318 ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এই কর্মকর্তার বিরুদ্ধে এখন চারিদিকে শুধুই অভিযোগের পাহাড়। দুর্নীতি, প্রভাব বাণিজ্য আর সরকারি কোয়ার্টারের অপব্যবহারের পর এবার সামনে এসেছে তার অবিশ্বাস্য আয়ের খতিয়ান। ফায়ার সার্ভিসের ভেতরেই এখন সবচেয়ে বড় প্রশ্ন, একজন ওয়ারহাউস ইন্সপেক্টরের প্রকৃত আয় কত? তদন্ত বলছে 2017 থেকে 2021 সাল পর্যন্ত ঢাকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইসেন্সিং জোনগুলোতে পোস্টিং বাকিয়ে নেন রেজায়ে রাব্বি। অভিযোগ রয়েছে এই জোনগুলো থেকে নিয়ম বহির্ভূত তদবির আর অনিয়মের মাধ্যমে প্রতি মাসে ঘরে তুলতেন প্রায় 10 লাখ টাকা। কিন্তু সাধারণ একজন ইন্সপেক্টর হয়ে এত বছর ধরে এই রাজত্ব চালালেন কিভাবে? ফায়ার সার্ভিসের অভ্যন্তরীণ গুঞ্জন, রাজনৈতিক প্রভাব আর উচ্চ পর্যায়ের আশীর্বাদ ছিল তার মাথায়। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য একাধিকবার বদলি করা হলেও রহস্যজনক ক্ষমতা বলে বারবার ফিরে আসতেন গুরুত্বপূর্ণ ডেস্কে। সহকর্মীদের অনেকেই তো তাকে আড়ালে রাখতেন তৎকালীন মহাপরিচালকের বিশ্বস্ত কেশিয়ার নামে। এমনকি সর্বশেষ ছাত্র জনতার আন্দোলন বিরোধী ভূমিকার অভিযোগও উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। লুটপাট আর ক্ষমতার অপব্যবহারই শেষ নয়, রেজায়ে রাব্বির বিরুদ্ধে এবার যোগ হয়েছে নৈতিক অবক্ষয়ের চরম অভিযোগ। সম্প্রতি এক পরিচ্ছন্নতা কর্মীকে অশ্লীল আচরণ ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ ছড়িয়ে পড়েছে ফায়ার সার্ভিসের অভ্যন্তরে। এই ঘটনায় কর্মকর্তা কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভ আর তোলপাড় সৃষ্টি হলেও রহস্যজনক কারণে প্রশাসন এখনো মুখ খুলেনি। দুর্নীতি আর অনৈতিকতার একের পর এক বিস্ফোরক অভিযোগে আপাতত সাময়িক বরখাস্ত রেজায়ে রাব্বি। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই রাব্বিদের খুঁটির জোর ঠিক কোথায়? ফায়ার সার্ভিসের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠানকে যারা ব্যক্তিগত আখের গোছানোর হাতিয়ার বানায়, তাদের কি সত্যি উপযুক্ত শাস্তি হবে, নাকি পদ্মার আড়ালেই গডফাদারদের ছায়ায় পার পেয়ে যাবেন এই কেশিয়ার? জবাব খুঁজছে সাধারণ মানুষ ও ফায়ার সার্ভিসের সাধারণ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।